আতশবাজির ঝলক, যুদ্ধবিমানের উড্ডয়ন, ড্রোন শো, কনসার্ট আর লাখো মানুষের উচ্ছ্বাসে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করল যুক্তরাষ্ট্র। রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে সমাবেশে ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিনীদের স্বপ্ন আবার ফিরে এসেছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল করতে হয়। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের স্মৃতিতেই প্রতি বছর এই দিনে স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র। তবে ২৫০ বছর পূর্তিতে এবারের উদযাপনে ছিল বিশেষ মাত্রা। ইতিহাসের অন্যতম বৃহৎ আতশবাজির প্রদর্শনীতে আলোকিত হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। শুধু রাজধানীই নয়, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, লস অ্যাঞ্জেলেস সহ দেশ জুড়ে ছিল কনসার্ট, শোভাযাত্রা, ড্রোন শো, নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান, ব্লক পার্টি এবং সাংস্কৃতিক আয়োজন। স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে এক সমাবেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমেরিকানদের স্বপ্ন ফিরে এসেছে। এ সময় কমিউনিস্টদের নিন্দা ও নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন ট্রাম্প। প্রতিকূল আবহাওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ প্রায় ২ ঘন্টা বিলম্বিত হয়। ভাষণের পর ৪০ মিনিট ধরে চলা আতশবাজির প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের রাজধানী আলোকিত হয়ে ওঠে। তবে প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে দেশের বিভিন্ন স্থানে আতশবাজির আয়োজন সহ নানা উৎসব বাতিল করা হয়। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।